রূপসী বাংলার অমর কথা শ্রবণ করুন। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणवदुःखशमनं नमामि हरिं परं। सर्वाग्रे परमारब्ध गोस्वामी महाराज তার চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করে। অমর কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণব মন্ডলী, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মা কৃষক সবাইকে জানাই আমার আর্দ্র পরিবার। আজ 13ই এপ্রিল শনিবার। শনিবারের প্রোগ্রাম শুনছেন। 6ই এপ্রিল কালসর্পদোষ কাটাবার দিন ছিল। 13 এপ্রিলে কোনো কালসর্পদোষ কাটাবার নেই। তবে শনিবারে মঙ্গলবারে কোনো রোগ ব্যাধি থাকলে মন্ত্রপুত করে ঝাড়িয়ে দিলে ছোটখাটো রোগ ব্যাধি তো সেরেই দেওয়া যায় সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে। যাই হোক, আপনারা সেইভাবে আসবেন এবং সকাল বিকেল দুদিনই হয়, 2 টাইম। রবিবারের দিন তো প্রোগ্রাম হয় না, যেহেতু শুটিং থাকে না, মানে রেকর্ডিং হয় না, সেজন্য রবিবারের দিন কালকের আপনারা সকাল বিকেল দুটো টাইমেই পাবেন। এবং যেদিন বিকেলে আসতে চাইবেন একটু ফোন করে নেবেন যে কালকে আমরা আসতে পারবো কি না। 13 এপ্রিলের প্রোগ্রাম শুনছেন। আমরা দেখতে পাই যে প্রমত্ত ব্যক্তি বলছেন, ভয়ং প্রমত্তস্য বনিষ্য পিশা যতঃ আস্তে সহষট শপথনা জিতেন্দ্রিয় সাত্মরতে বুধস্য গৃহাশ্রম কিং করত্তব্যম। অদ্ভুত কথা। ভয়ং প্রমত্তস্য, যে ব্যক্তি অত্যন্ত প্রমত্ত, মানে যার মনের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে না। মানব জীবন তো, মানবিক জীবনটা একটু চেষ্টা করলে স্বভাবটা যদি একটু বদলে ফেলা যায়। স্বভাব মানে, স্বভাব শব্দের অর্থটা বুঝবেন, স্বভাব। স্ব মানে নিজের যে ভাবনা বা চিন্তা বা চেতনা, সেটা যদি একটু জীব বদলে দেয় তাহলে কিন্তু ভগবানের কাছে যাওয়াটা কোনো কঠিন ব্যাপার না। কিন্তু মৃত্যুকালে আপনি যেমন যেমন স্বভাব তৈরি করলেন সারা জীবন ধরে, সেই স্বভাবের পরিণতি আপনার জীবনে ঘটবে। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি পরম মূর্খ। এইটাই সত্য। কারণ আপনি যা যত্ন করে স্বভাব রূপে তৈরি করলেন, সেই স্বভাবটা কিন্তু আপনার জীবনে ফল দান করবে। আপনি সেই জন্য আপনার স্বভাবটাকে প্রতিনিয়ত সুন্দর করার জন্য যত্নশীল হবেন। যে কেশবানন্দ মহারাজ একটাই কথা বলেন, সেটা হচ্ছে স্বভাবকে সুন্দর করে। তাহলে স্বভাব যদি আপনি খেতে শুতে বসতে সবসময় একটা শুদ্ধ চেতনা, শুদ্ধ ভাবনার, শুদ্ধ চেষ্টায়, শুদ্ধ বিচার, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ শাস্ত্র অভ্যাস, শুদ্ধ প্রাণায়াম, মন্ত্র জপ। কারণ সুস্থ শরীর না থাকলে সাধনা করা সম্ভব হয় না, এটা মনে রাখবেন। শরীরের সুস্থতা প্রয়োজন। তাহলে শরীর যদি সুস্থ রাখতে হয় তাহলে আপনাকে প্রাণায়াম করতে হবে প্রতিদিন। আপনার এই যে ক্রিয়াগুলো, যেগুলো আপনাদের দেখাই না, যেগুলো আপনার নার্ভের জন্য ভীষণ প্রয়োজন, কিন্তু জীবের কি বলবো বলুন তো, এই সৃষ্টি জীব এমনই অপদার্থ যে ভালো কথাগুলো সব ভুলে যায়। এর মানে আর একদিকে বলি, এটা একটা মহাগুণ। বলে মহাগুণ কেন বলছেন মহারাজ? ওই যে আমি বলি না, করো ভালো, না করো আরো ভালো, ওইটা ওরা বুঝেছে। বলে না করো আরো ভালো যখন আমরা করবো কেন? একটা সুন্দর প্ল্যান তৈরি করে নিয়ে, তো সেটার জন্য আমার কোনো আপত্তি নেই। আপনারা একদম ভুলে যাবেন মহারাজ যা বলবেন, মহারাজের কথা মনে রাখবো। দেখুন, ওই
একজনকে প্রশ্ন করছে, আচ্ছা আপনি এত মানে এরকম হামার চালান, মানে অত বড় বড় হাতড়া মারেন, মানে বেশ কড়া কড়া বলেন, কেন বলেন? তিনি বলছেন, আপনি মনে করে দিয়েছেন, ভালো করেছেন, কড়া বলবো না, চেষ্টা করবো না বলার, কিন্তু এটা সমাজের জন্য দরকার। খুব ভালো বক্তা, প্রচুর লোককে খাওয়ায়, প্রচুর সেবা করে। প্রদ্যুম্নাচার্য আমাদের এই এর কাছে বাড়ি, বৃন্দাবনে আর কি, বৃন্দাবনে সংসার টংসার আছে, কিন্তু সুন্দর উত্তরগুলো দেয়। দেখছিলাম আজকে যেন ফেসবুকে দেখছিলাম, একজন বৃদ্ধ উঠে দাঁড়িয়েছেন বলে, আমি 25 বছর ধরে হনুমানজির সেবা পুজো করি, ব্রাহ্মণ লোক। তো তিনি বলছেন যে আমার আপনার কাছে 5টা প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলোর উত্তরে বলছেন, দেখুন, যেমন জীব মরে কোথায় যায়, জীব মরার পরে কি হয়। তিনি বলছেন মরণের পর, আমিও আপনাদের বলেছি, গরুড় পুরাণ বা পদ্ম পুরাণ বা ভারতের আরো আরো উপনিষদ আদি যোগশাস্ত্র সবকিছু কিন্তু ব্যাখ্যা করেছে যে মরণের একটা পরিণতি জীবের হয়। সেটা হচ্ছে মরণের পর, দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি একটু ফেসবুকে ওরা দেখাচ্ছিল, আমাদের পুরী দেখাচ্ছিল, এই দেখুন এই ছেলেটা জন্মেছে, বড় হয়েছে, 2.5 বছর পর থেকে বলতে শুরু করেছে যে তুমি আমার বৌদি। চিন্তা করো, মানে ওই বৌদি যাকে বলছে তার দেওয়ারটা জলে ডুবে মারা গেছে। বলে তুমি মরার পরে কোথায় গেছিলে? বলে মরার পরে না আমি কদিন এসে, তার তো ছেলে মেয়ে আছে না, তার তো বড় হয়ে গেছে এখন, মরার পরে বলে কদিন এসে আমি সিঁড়িতে বসে থাকতাম, সবাইকে ধরার চেষ্টা করতাম, সবাইকে বলবার চেষ্টা করতাম, এই তো আমি, আমার সঙ্গে কথা বলে, কিন্তু কেউ আমাকে দেখতে পেত না, বুঝতে পারতো না, শুনতে পেত না, আমার কি দুঃখ। তারপরে লক্ষ্মী আর গণেশ আমাকে নিয়ে একদম মহাকাশে মহাশূন্যে নিয়ে চলে গেল। তারপরে আমার কি হলো, আমাকে এই সংসারে জন্ম দিয়ে পাঠালো। বাচ্চাটা মানে জাতিশ্বর, তার পূর্বজন্মের কথা সব মনে আছে, সে এই কথা বলছে। সেই জন্য মনে রাখুন, কি অদ্ভুত ব্যাপার, চিন্তা করুন। তাহলে এই বাচ্চাটার যে চিন্তা ভাবনা, তার যে বিচার, তার সে মরেছে কি করে? একজনকে বাঁচাতে। মানে একটা ছেলে ডুবে মরে যাচ্ছে, তাকে বাঁচায়, সেইকে তার নাম বলছে, বলে ও মুখ ছিল, ও ডুবে যাচ্ছিল, আর মুখে বাঁচাতে গিয়ে লাফিয়ে জলে পড়েছি, আমিও মরে গেছি, মরে গিয়ে তারপরে আমি বাড়িতে চলে এসেছি, প্রেতাত্মাই চলে এসছে। ভালো করে চিন্তা করবেন, এটা শোনা দরকার। তাহলে প্রেতাত্মা মরণের পর ভাব অনুযায়ী ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ডুবে মরে গেছে হঠাৎ, এই জন্য বাড়িতে তার বউ আছে, বাচ্চা আছে, বৌদি আছে, বাড়ির অন্যান্য ভাইটাই আছে, সে চলে এসছে, এসে সবার সঙ্গে এ করার চেষ্টা করছে। তখন দেখে কেউ তাকে দেখতে পায় না, সে কারোর কাছে গিয়ে কথা বলছে, কেউ শুনতে পায় না, ইত্যাদি ইত্যাদি। তার যে একটা মানে মেন্টাল চিন্তা অনুযায়ী, তার যে একটা আকৃতি, মানসিক চিন্তা অনুযায়ী যে ফিগারটা সে তৈরি করেছিল, সেটা কিন্তু সে ভালো করে, সেটা কিন্তু সে মরার পরেও পেয়েছে। কিন্তু তারপরে তাকে যেহেতু সে বেশি পাঠ করেনি, তাই সে বলছে লক্ষ্মী আর গণেশজি, লক্ষ্মীজি আর গণেশজি মুঝে লেकर চলে গেছে। তো তারপরে তার মা, তার বৌদি দুদি খুব ভালো ছেলে ছিল বলে সবাই খুব কাঁদে, বাড়ির সমস্ত ঠাকুর দেবতা সব ফেলে দিয়েছে, বলে পুজো করবো না, আমাদের ছেলেটা একজনকে বাঁচাতে গিয়ে মরে গেল, ঠাকুর একটু রক্ষে করতে পারলো না। তোমাদের বাড়িতে আমি আবার জন্ম নিচ্ছি, মুখের পেটে জন্ম নেবো এতদিন পর। চিন্তা করুন, সে আবার জন্ম নিয়েছে, জন্ম নিয়ে এসেছে। এই অদ্ভুত ব্যাপারটাকে মনে রাখবেন, সেই জন্ম নিয়ে যে এসেছে, তার ফলে তার সমস্ত চিন্তা ভাবনাগুলো সব, মানে ছোটবেলায় বলতে পারেনি, পরে পরে যত জ্ঞান হয়েছে সব মনে পড়ে। তাকে তাই বলে ডাকে, এই তুই আমার ভাই, তুই আমারে কি বলছিস, নাম ধরে ডাকছিস কেন? আর বলেই দিয়েছিল যে দেবীকে ওর নাম অমর ছিল, ওর নাম অমরই রাখবে, অমর ছিল, সে কথাটা আপনার দেখবেন ফেসবুকে আছে, অমর নাম রাখবে, ও জন্মালে ওর নাম অমর রেখে, অমর রেখেছে। অমর রেখেছে বলে আমি তো অমর, তো আমি তো অমর, আমার তুই এরকম করে নাম ধরে ডাকছিস কেন? আমি তো বড় না, तेरा बड़ा हूं मैं, मुझे नाम से क्यों बुलाता है, शर्म नहीं आता? চিন্তা করুন,
সব কিছু, তারপরে ধীরে 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 তার সবার পরিচয় সব বলে দিচ্ছে। जिस कमरे में मैं रहता था यही हुआ था, ये मरते समय ये घटना हुई, সব কিছু সে বলছে। তাহলে চিন্তা করুন, শাস্ত্রের প্রমাণ, শাস্ত্র যা যা বলে এগুলো সমস্ত কিছুই প্রমাণিত সত্য। ঋষিরা যা বলেছেন তা চির সত্য। কিন্তু মুসলমান বলে পুনরাগমন বলে কিছু হয় না, পুনর্জন্ম কিছু হয় না। মরে গেল মরে গেল, দোজকে গেল দোজকে গেল, জান্নুমে গেল তো জান্নুমে গেল, বেহেশতে গেল, জান্নাত মিলে গেল তো জান্নাত মিলে গেল, 72 হুর 70 হুর পেয়ে গেল। তাহলে এইরকম মুসলমানের এগুলো হচ্ছে কি বলুন তো, অজ্ঞানতার ফিলোসফি। অজ্ঞানতার মানে এতে কোনো সত্যতা নেই, তো প্রমাণ নেই। যা মাথায় ঢুকেছে হযরত মুহাম্মদের, সে সেইগুলোই বলেছে, আর সেটাই ইসলামের আধার হয়েছে বা আয়াত, আল্লাহর বাণী, সেটা তার ভালো। কিন্তু আমাদের হিন্দু দর্শন যেটা বলে সেটা হচ্ছে সম্পূর্ণ ঈশ্বরের বাণী। মনে রাখবেন, ভগবানের বাণী। সেই জন্য হিন্দু ধর্মে গীতাটা সাক্ষাৎ ভগবান বলছেন, অর্জুনকে বলছেন। আর সারা বিশ্বব্যাপী গীতার বা হিন্দু সনাতন ধর্মের এখন প্রচুর পরিমাণে প্রচার হচ্ছে। আপনারা দেখেছেন কি পরিমাণে সারা বিশ্বে হিন্দু ধর্মের প্রচার প্রসার, সারা বিশ্বব্যাপী। সৌদি আরবে ওখানে কি সুন্দর মন্দির হয়েছে, যেদিন মন্দির উদ্ঘাটন হলো, কত বর্ষা হয়েছে যা সৌদি আরবে কোনোদিন হয়নি। এবং বহু প্রমাণ হিন্দু ধর্মটাকে। এছাড়া আজকের একটা অদ্ভুত কথা শুনছিলাম, আপনাদের বলি, যে কারণ নামে, সেটা হচ্ছে ভালো করে মনে রাখবেন, কারণ নামে কিন্তু মসজিদ হতে পারে না। মসজিদ, কারণ নামে কোন মসজিদ হলে সেটাকে হারাম বলা হয়েছে, হারাম। ইসলাম ধর্মে, ইসলামের সমস্ত, আপনাদের একটু একটু জ্ঞান হওয়া দরকার যে ইসলাম ধর্মে যেমন বাবরি মসজিদ, তাহলে বাবর যখন এসেছিল বাবরের নামে বাবরি মসজিদ করেছে। তাহলে বাবরের নামে বাবরি মসজিদ, কিন্তু এটা ইসলাম ধর্মে সম্পূর্ণ রূপে হারাম, মানে এটা পাপ, কারণ নামে কোনো মসজিদ হতে পারে না। খ্রিস্টানিটিতে এটা নিষিদ্ধ, যে কারণ নামে কোনো মসজিদ হবে না। সেই জন্য যত মসজিদ যত নামে নামে হয়েছে এগুলো সম্পূর্ণ মহাপাপ, মানে এগুলো হচ্ছে মানে হারাম। সেই জন্য হিন্দু দর্শন বলে আমাদের যত ভগবানের মন্দির, তো গুরুদেবের মন্দির কেশবানন্দ মহারাজের গুরুদেব, তার মন্দির হতে পারে, কিন্তু ঠাকুরের মন্দির তো আর কেশবানন্দ নাম দিয়ে হবে না। তপস্যা আমাদের যেমন বৃন্দাবনে দেখবেন, ওই দেখাচ্ছে প্রথমে দেখবেন রাধা মাধব, শ্রী শ্রী রাধা মাধব মন্দির, রাধা মাধব মন্দির, রাধা মাধব আছেন, সেখানে তো ব্যক্তি বিশেষের নাম হবে না। তেমনি ইসলামেও বলা হয়েছে কারণ নামে কোনো মসজিদ হয় না, হলে সেটা হারাম, সেটা পাপ। এই জন্য এই মুসলমানরা ধর্ম টর্ম কিছু তো করবে না, এরা শুরু লাফাতে শুরু করে। আর এদের বুদ্ধিগুলো খারাপ কেন বলুন তো, এই মাদ্রাসায় ছোটবেলার থেকে, একদম ছোটবেলা, সেদিন একটা বাচ্চাকে, বাংলাদেশের একটা বাচ্চা, তাকে জিজ্ঞেস করছে হিন্দু পচা না ভালো? মানে হিন্দু মানে পচা। বলে কেন হিন্দু পচা কি করে হলো? বলে হিন্দুরা মূর্তি পুজো করে, হিন্দু মূর্তি পুজো করা বলে পচা। চিন্তা করো, অথচ মূর্তির মধ্যে প্রাণ আছে, অসংখ্য প্রমাণ। পাকিস্তানেও আছে, পাকিস্তান ইন্ডিয়ার বর্ডারে আছে, এবং পাকিস্তানে যেখানে ইয়ে চালাচ্ছিল, বুলডোজার চালাচ্ছিল, সেখানে হাজার হাজার হনুমান, সেখানে হনুমানজির একটা মূর্তি ছিল, হাজার হাজার বাঁদর এসে আটকে দিল, বলে এখানে আমাদের হনুমানজি আছে। দেখেছেন তো সব এগুলো তো নতুন করে দেখলাম। আপনারা যদি ফোন টোন দেখেন তাহলে দেখে থাকবেন যে হনুমানজির মূর্তি এখানে আছে, এখানে বুলডোজার চালানো যাবে না। সেখানে খুলে দেখলো যে সেখানে সত্যি সত্যি হনুমানজির মূর্তি আছে, আর বাঁদরগুলো সব চুপ করে দেখতে থাকবে যে কি ঘটে, দেখি হনুমানজির মূর্তিটা বেরিয়ে। তাহলে বুঝুন যে এই যে ভারতবর্ষ, এখানে যে তপস্যা, যে সাধনা, যে ঈশ্বর প্রণিধান, সেটা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রমাণিত। সারা বিশ্বে একদম সনাতন হিন্দু ধর্ম প্রচলিত ছিল, সারা বিশ্বব্যাপী।
মানে আজকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া এইসব জায়গাতে আপনি কোন রকম জমি কেনবার আপনার পারমিশন নেই, সেখানে লোকাল সিটিজেন না হলে। যেমন কাশ্মীরেও ছিল না, সেটাকে মোদি এসে বললো যে হ্যাঁ এখন কাশ্মীর ভারতের রাজ্য, ভারত আর ইসলামিক কান্ট্রি না, ওদের কাশ্মীরে যে খুশি জমি কিনতে পারবে, যে খুশি ব্যবসা করতে পারবে, সব প্রমাণ করে দিয়েছে। এই রকম ভালো করে আপনাদের কথাগুলো শুনতে হবে। এই ভারতবর্ষে আমরা যারা বাসিন্দা, আমাদের কিন্তু জানা দরকার ওই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইসব দেশেও ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে। কারণ এই দেশেও তো হিন্দু মন্দির ছিল, হিন্দু কালচার ছিল। যা কিছু ধ্বংস হয়েছে সেখানে দেবতার মূর্তি, দেবতার বিগ্রহ আদি পাওয়া যাচ্ছে, তা মনে রাখবেন। এবং সেদিনকে একটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা নদীর তটে স্বপ্নে বলছে যে এখানে মূর্তি আছে, সেইখানটা তুলে দেখে যে হ্যাঁ সেখানে একটা মূর্তি আছে। তাহলে মনে রাখুন যে ভারতবর্ষ যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ জম্বুদ্বীপটাকে নিয়ে, সম্পূর্ণ জম্বুদ্বীপ, যার ফলে এখন হিন্দু ধর্মের এত জাগরণ হয়েছে। মনে রাখুন এতটা জাগরণ ঘটেছে যে সর্বত্র কিন্তু হিন্দু ধর্মের বিজয় পতাকা উড্ডীন হচ্ছে। আর এগুলো ইসলাম ধর্মকে যারা বহু মানন করছেন তাদের জানা দরকার, এই পরশুদিন না তরশুদিন এলাহাবাদের এক মসজিদে পাকিস্তানের পতাকা তুলেছে। সঙ্গে সঙ্গে মোদির অর্ডার যে পতাকা না, ওই পুরো মানে মসজিদটাকে গুড়িয়ে দাও, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। পাকিস্তানে ভারতে থাকবে, ভারতে খাবে, ভারতে এসে নামাজ পড়বে। পাকিস্তানের লোকেরা কি বলছে জানেন? সাংবাদিকরা বলছে ये तो भारत के जो मुसलमान है ये तो बहुत गंदा है। बोले क्यों? ओरा बोलছে बोले क्योंकि ये रास्ते में नमाज पढ़ता है। हमारा ये इस्लाम में ऐसा नहीं कहा गया कि किसी का काम बंद करा के या किसी का रास्ता रोक के किसी ऐसे जगह पर जहाँ दूसरों का काम पड़ता है, दूसरों जाने का प्रॉब्लम होता है, ऐसे जगह में नमाज पढ़ने वाला कभी इसका नमाज कबूल नहीं होता, अल्लाह कबूल नहीं करते। ये कुरान में कहा गया है। तो ये हिंदू कंट्री जो हिंदुस्तान है, यहाँ का मुसलमान बहुत खराब है, इसलिए रास्ते में नमाज पढ़ता है। चिंता করুন। এখন রোজার মাস, আপনারা শুনলে বলবেন মহারাজ কি সব রোজার মাস হয়তো আমি যখন 13 তারিখে এপ্রিল তো তখন হয়তো রোজা হয়ে যাবে। মোল্লাগুলো শোনা দরকার, এগুলো সত্যি কথা তো না মিথ্যে কথা? আমাকে চ্যালেঞ্জ করো, আমাকে ফোন করো, বলো যে আপনি এরকম বললেন, কি প্রমাণ আছে, আমি দেখিয়ে দেবো। তাহলে বুঝতে পারছেন যে আপনি যা কোনো ব্যক্তি কোন রকম ডিস্টার্ব করে আপনি কিন্তু নামাজ পড়তে পারেন না। নামাজ পড়ার আপনার অধিকার নেই, আর সে নামাজ আল্লাহ কবুল করে না। আপনি যারা আল্লাহ বলেন, আল্লাহ বলুন আর গোল্লা বলুন আর সল্লা বলুন আর যাই বলুন, সেই আল্লাহ কিন্তু কোনোদিন কবুল করবে না যে আপনি অন্যকে ডিস্টার্ব করে নামাজ পড়বেন। তাহলে আপনি যদি আপনার ধর্মকেই মানেন, তাহলে ধর্মের এইটুকু কাণ্ডজ্ঞান নেই আপনার, যে আমরা কেন অন্যের রাস্তা রুখবো, কেন অন্যের ডিস্টার্ব করে নামাজ পড়বো। একটা পুলিশ গিয়ে ধাক্কা মেরেছে যে এই রাস্তাটা এখানে গাড়ি চলতে পারছে না, তুমি এরকম বলেছে কেন ধাক্কা মেরেছে বলে পুলিশটাকে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো যে এটা অন্যায় হয়েছে, তাকে পুরো সাসপেন্ড করে চাকরি থেকে বের করে দিয়েছে। সাসপেন্ড তো করে যে চাকরিও বোধহয় বরখাস্ত করে দিয়েছে, কিন্তু এটা তো অন্যায়। কেন বরখাস্ত করবে? বসবে কেন ওই মুসলমান এরকম জায়গায় যেখানে অন্যের ডিস্টার্ব হবে? ধর্মটাকে এরকম আমরা কি তাই করি? কেউ করে? নেতা মন্ত্রীরা করতে পারে। গ্রিন করিডোর দরকার, গ্রিন করিডোর বানাতে গেলে লোকের যাওয়া আসার রাস্তা বন্ধ করে দেওয়া, কিন্তু সে তো আমাদের প্রধানমন্ত্রী তাও করেন না। যদি দেখেন যে এই রাস্তাটা একটা অ্যাম্বুলেন্স আসছে, তিনি রাস্তা ছেড়ে দেন। এই জন্য মনে রাখতে হবে যে ভারতবর্ষ পরম পুণ্যময়, পরম তীর্থ, পরম পবিত্র ভূমি। এখানকার চিন্তা ভাবনা যার যার মাথায় থাকবে, যে কেশবানন্দ মহারাজের অমর কথাগুলো শুনবে আর ভাববে। মোল্লা শুনে মোল্লাও ভালো হয়ে যাবে। মোল্লা শুনলে মোল্লা শুনুক, আর ইহুদিরা শুনুক, আর খ্রিস্টান শুনুক, আর জৈন শুনুক, আর বৌদ্ধ শুনুক, আর বৈষ্ণবরা শুনুক, আর তান্ত্রিকরা শুনুক, আর যেই শুনুক, যে অমর কথা শুনবে সে ভালো হয়ে যাবে। কারণ ভাব অনুযায়ী লাভ। তুমি যদি পরে, আমি একদিন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে একজন পাঁঠা বলি দিচ্ছে,
আর সেই পাঁঠা তাজা রক্ত খেতে খেতে এসছে, জিভ দিয়ে, মুখ দিয়ে, পেট দিয়ে গলে গলে করতে, তো কি হবে? ও কি স্বয়ং কালী হয়ে যাবে? রক্তগুলো কাঁচা পাঁঠার রক্ত খেয়ে, গরম রক্ত খেয়ে কি হবে শরীরে? পাষণ্ড। এগুলো সব ভাব শুদ্ধি বলে কিচ্ছু নেই, শাস্ত্র বলে কিচ্ছু জানে না। ওই কালীমা কি বলেছে নাকি যে পাঁঠার তাজা রক্ত তোমরা খাও? কোথাও আছে নাকি? কালিকা পুরাণ টুরাণ যেসব আমরা দেখেছি তাদের এই ধরনের কথা নেই। পাষণ্ড গুলো পৃথিবীতে জন্মায় যত পাপাচার করার জন্য, মনে রাখবেন। সেই জন্য এখানে বলছেন যার ইন্দ্রিয়ের প্রতি কন্ট্রোল এলো না, নিজেকে বলছেন ঈশ্বরীয় বিধানকে কখনো লঙ্ঘন করো না। ঈশ্বরীয় বিধান লঙ্ঘন করে লাভ নেই। ঈশ্বরীয় বিধান লঙ্ঘন করে আপনার কি লাভ হতে পারে? পদে পদে লাভ লোকসান হবে, কারণ আপনি প্রকৃত মুক্তির পথ খুঁজে পাবেন। এই জন্য মুক্তির পথ পেতে গেলে অমর কথা শুনে ভাবনা চিন্তাকে কন্ট্রোল করো। মরার সময় ভগবানের ধ্যান করতে করতে মরো, তাহলে কি হবে? ভগবানের ধ্যান সহজ ব্যাপার, একদম সহজ। আমি তো ভগবানের অংশ, জীব হচ্ছে অবিনাশী ব্রহ্মের অংশ, অজরে অবিনাশী। তুলসীদাস বলেছেন জীব অজরে অমরে অবিনাশী। তাহলে জীব যদি নিজেই সুখরাশি হয়, অজর অমর হয়, তার আবার দুঃখ কিসে? সেই জন্য যত আনন্দময় চেতনায়, ধ্যান চেতনায়, যত প্রসন্ন চেতনায় থাকবেন তত জীবন সুন্দর হবে। সেই জন্য মনে রাখতে হবে যে এখানে বলছেন অয়ম প্রমত্তস্য বনেস্য পিশা। যে ব্যক্তির ইন্দ্রিয়ের প্রতি কন্ট্রোল নেই, সে বনেও যদি যায়, বনে গেল, তো বনে গেলে কি ভয় চলে যাবে? না, ভোগ তৃষ্ণা চলে যাবে। তৃষ্ণানো জীর্ণা বয়মেব জীর্ণা। তৃষ্ণা কখনো বুড়ো হয় না। আমরা বুড়ো হই, আমি বুড়ো হতে পারি। এখন স্টেট ব্যাংক থেকে এলাম, একটা কাজ ছিল, তা ওরা ফটো তুললো নিজের মতো করে, অনেকগুলো ফটো তুললো। কেন বলুন তো? বলে এই লোকটার সিনিয়র সিটিজেন হিসেবে এনার একটা খুলছি, অনেকগুলো ফটো তুলে। চিন্তা করবে, অনেকগুলো ফটো তুলে উদ্দেশ্য কি? বলে এই লোকটা বুড়ো হয়ে গেলে, মরে গেলেও যাতে তার পেনশন গুলো চালবে, পেনশন স্কিম। যা করবি কর, তাড়াতাড়ি কর, মামনি তোরা কর দেখি তাদের। এই জন্য মনে রাখতে হবে, তারা খুব ভালোবাসে, শ্রদ্ধা করে মহারাজকে। মামনি করো, তাড়াতাড়ি করো, দেরি করো না, তো যা করতে ভালো লাগে করো। এই জন্য মনে রাখতে হবে তৃষ্ণানো জীর্ণা বয়মেব জীর্ণা। তৃষ্ণা কিন্তু বুড়ো হয় না, শরীরটা বুড়ো হয়ে যায়, অকেজু হয়ে যায়। ভোগানুভুক্তা বয়মেব ভুক্তা। ভোগ্য বস্তু আমরা মনে করি আমরা এইসব গুলো ভোগ করছি। বলে ভোগ করছো তুমি নও, তোমাকে ওগুলো ভোগ করছে। তোমাকে ভোগ করে করে তোমার জীবনের সৌন্দর্য, বীর্য, ব্রহ্মচর্য, ত্যাগ, তপস্যা, তিতিক্ষা, উদারতা, ব্রহ্মণ্যতা, ঐশ্বর্য, ব্রহ্মচর্য আদি সব নষ্ট করে দিচ্ছে। সেই জন্য মানব জীবনটা এমন একটা অদ্ভুত ব্যাপার যে আপনি যদি সাধনা করেন তাহলেই আপনার কল্যাণ। সেই জন্য পুনরায় ভয়, পুনরায় সংসার পরিক্রমা, এগুলো এই পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্রা, এসব তো সব জীবকে নিয়ে, এসবে মিলিয়া সংসারে ভাষায় দিতেছে পরম উদ্বেগ। গোপীনাথ মুচাও সংসার জ্বালা। সংসারটা জ্বালা মনে করলেই তো জ্বালা না, কত জ্বালা। খাওয়ার বেশি খেলে জ্বালা, পেটের ব্যায়াম হলে জ্বালা, বেশি খিদে লাগলেও জ্বালা, খিদেটায় যদি উল্টো পাল্টা খান তাহলে আর এক জ্বালা। তো সংসারটা তো জ্বালাময়। পুত্র কন্যার জ্বালা, পরিজনের জ্বালা, সন্তুষ্ট হতে পারবে? কেশবানন্দ মহারাজ টেলিভিশন চ্যানেলে এরকম কেন বললেন? এও আর এক জ্বালা। জ্বলে উঠে মহারাজ আমার বলার তো আমি বলবো, আমি তো কারটা শুনবো না। না,
আমি কারোর কথা শুনি না, আমি আমার গুরুদেবকে আর আমার ভগবানকে, এই দুজনকে ছাড়া পৃথিবীর আরো কারো কথার আমি কোনো মূল্যায়ন করি। গুরুদেব যা বলেছেন, তার স্নেহের পুতুল আমি, তার স্নেহেতে গড়েছেন তিনি আমাকে, সেই জন্য তার কথা তো শুনি 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 আর সারা জীবন মৃত্যুকাল পর্যন্ত শুনে যাব। তিনিও যেমন হাত জোড় করে প্রাণ ত্যাগ করলেন, আমিও তেমনি সাধনা করতে করতে হাত জোড় করে যখন বলে যাবো যে এইবার আমি প্রাণ ত্যাগ করবো, প্রাণ ত্যাগ করে চলে যাবো। সৃষ্টি আমার কাছে সেদিন বিদায়, সৃষ্টির কাছে প্রকৃতিকে বলবো তোমাকে বিদায়, এবার ভগবানের ধামে চললাম, চলবই। ভাব শুদ্ধ করে সৃষ্টির যত স্বপ্ন দেখি, আজকে রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম কি সব অপূর্ব। না থাক, স্বপ্নের কথাগুলো বললে পূর্বে ইন্ডিকেশন, এগুলো সব ইন্ডিকেশন আসে যে এই হতে চলেছে তোমার ঘটনাক্রম, তুমি এইভাবে এই সব নিয়ে প্রস্তুত হও। সেই জন্য স্বপ্নগুলো সব বললে অনেক অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমি বলছি না, একটুখানি রুকে গেলাম। কারণ যেসব স্বপ্ন দেখেছি সেগুলোতে অনেক ইন্ডিকেট করেছে, অনেক কিছু ইন্ডিকেট করেছে। তাই এবারে দেখা যাচ্ছে তাহলে এই যে প্রমত্ততা, এই যে বিষয়ের প্রতি মনের অভিনিবেশ, ভয়ং দ্বিতীয়াভিনিবেশাদস্যা, জীবের এত ভয় কেন বলুন তো? বলে দ্বিতীয় অভিনিবেশের জন্য। বলে কেশবানন্দের ভয় নেই কেন বলুন তো? ভয়টাই করে না, কি একটা অদ্ভুত লোক, কারোর পরোয়া করে না, ভয়টাই করে না। কেন করে না বলুন তো? বলে দ্বিতীয় অভিনিবেশ নেই। যার আছে সে ভয় করবে, যার নেই সে ভয় করবে না। সাধু হলেও ভয় করবে, সাধু হও আর যে ঘোড়ার ডিম হও, তুমি যদি ঠিক মতো সাধনা না করো তো তোমাকে ভয় কি করবে? কুড়ে কুড়ে খাবে। সেই জন্য মনে রাখবেন, আপনাদের বলে দিই, আমাদের যে পরিক্রমা হবে এবার, নিশ্চিত ভাবে জানুন আমরা অযোধ্যায় প্রথমে যাব। দিন ঠিক হয়ে গেছে, 21শে অক্টোবর অযোধ্যায় যাব। সেই জন্য সমস্ত বুকিং আপনাদের শেষ করতে হবে। এবং এবারে আমার জন্মদিন পড়েছে 22শে জুন, 7ই জুলাই। 7 জুলাই মানে যেদিন আপনার কি বলে ওটাকে, অর্থাৎ পৃথিবী যখন রজস্বলা হন, অম্বুবাচী শুরু হবে যেদিন, সেদিনে এবার জ্যৈষ্ঠ পূর্ণিমা পড়েছে, জগন্নাথ দেবের স্নান যাত্রা। অর্থাৎ 7ই আষাঢ়, 22শে জুন, সেদিন জন্মদিন পালিত হবে। এবং এবার উৎসব কলকাতাতেই হবে, মনে রাখবেন, কলকাতাতেই উৎসব হবে, কলকাতাতেই সমস্ত প্রস্তুতি পর্ব চলছে। এবং যারা এই পরিক্রমায় যাবেন তারা রামচন্দ্রকে অর্থাৎ অযোধ্যায় নিয়ে যাওয়া হবে। এবং সেটা আপনাদের মাথা পিছু লাগছে 18,000 টাকা করে, মনে রাখবেন 18,000 টাকা করে প্রোগ্রাম। যারা গাড়িতে ঘুরবেন আরো 1,500 টাকা বেশি লাগবে। সেই জন্য 18 দিনের প্রোগ্রাম, গঙ্গোত্রী আর রামচন্দ্র, তারপরে নীলকণ্ঠ মহাদেব, ঋষিকেশ, হরিদ্বার, সপ্তঋষি, গঙ্গল আদি সমস্ত জায়গা দর্শন করে বৃন্দাবন পরিক্রমা করে টোটাল মাথা পিছু যাত্রী খরচ হচ্ছে 18,000 টাকা। সেজন্য আপনারা মনে রাখবেন যে আপনারা সবাই বাগবাজারে চলে আসবেন। যেদিন কালকে তো সারাদিনই পাবেন, সকাল বিকেল দুটাই পাবেন। সবাই ভালো থাকবেন। আজকে রাত সময় নেই, কালকে আবার রবিবার প্রোগ্রাম দেখবেন, সব মঙ্গলবার থাকে আপনারা জানেন। আজকে এখানে বিশ্রাম। ওম